পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ নন্দিনী ভট্টাচার্যের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। জেমিত ফার্মাসিউটিক্যালসে নন্দিনী ভট্টাচার্য অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন। নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন্দিনী ভট্টাচার্য একজন বিশিষ্ট সমাজসেবী, মানবাধিকার কর্মী এবং একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি এই নতুন দায়িত্ব পেয়ে অত্যন্ত আনন্দিত। নন্দিনী ভট্টাচার্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সমাজসেবা এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে নতুন দিশা দেখাবেন। কোম্পানির দুইজন পরিচালক রয়েছেন, সৌরভ মুখার্জি এবং কমলেন্দু ভট্টাচার্য। বর্তমানে ইন্দ্রজিৎ হালদার এবং সৌরভ মুখার্জি এই কোম্পানির পরিচালনা করছেন। জেমিত ফার্মাসিউটিক্যালস একটি শেয়ার দ্বারা সীমিত কোম্পানি, যা হায়দ্রাবাদ এবং পশ্চিমবঙ্গের বেঙ্গালির সাথে ব্যবসা করতে এগিয়ে এসেছে। অনির্বাণ সিনহা, কলকাতা অঞ্চলের বিজনেস হেড, সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন। নন্দিনী ভট্টাচার্যের নতুন দায়িত্ব সমাজসেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনার সূচনা করবে। না, আমি তো যেটা বললাম খানিকক্ষণ আগে, যে এটা তো আমার ব্যক্তিগত উদযাপন নয়, এটা কিন্তু এটাই প্রমাণ করলো যে নায়ক নায়িকা, গায়ক গায়িকা বা খেলোয়াড়ের বাদ দিয়েও যে ওনারা ভাবতে পারলেন একজন সমাজকর্মীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা যায়, সেই জয় কিন্তু আমাদের আপামর সমাজকর্মীদেরও জয়। সেটা শুধু আমি পুরুষের অধিকার নিয়ে কাজ করি বলে নয়, যারা নারীদের অধিকার নিয়ে কাজ করেন বা বাচ্চাদের নিয়ে কাজ করেন, সিনিয়র সিটিজেন নিয়ে কাজ করেন, ইভেন যারা গাছপালা, পশু পাখি সব কিছু নিয়ে কাজ করতেন, ট্রান্সজেন্ডার বা যৌনকর্মী, সবার জন্য কিন্তু আজকে এটা জয়। যে যেখানে লড়ে যায় আমাদেরই লড়। অর্থাৎ সবার কাছে এটা প্রমাণ হলো যে সোশ্যাল অ্যাক্টিভিস্টও এরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে। সেই জন্য ওনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এটা ওনারা করে দেখালেন যে এটাও সম্ভব। সেটা তো ওনারা যেরকমভাবে করবেন ওনাদের সঙ্গে থাকতে হবে, যে ওনাদের যা যা ইভেন্ট হবে, ওনাদের যা যা কিছু হবে। তবে এটাও আমাকে যেহেতু একটা কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছি, কাজে তখন একটা দায় দায়িত্ব তো থেকেই যায়, এবং ওনাদেরও একটা দায় দায়িত্ব থেকে যায়। যেহেতু আমি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, কাজেই সমাজের কাছে ঠিকঠাক ওষুধ পৌঁছে দেওয়া, ঠিকঠাকভাবে সমাজকে রিপ্রেজেন্ট করা, এগুলো সব কিছুই থেকে যায়। একটা তো অন্যরকম ব্যাপার। তবে ওনারা ঠিক করবেন, ওনাদের বিজ্ঞাপন ওনারা আমাকে রাখবেন কিনা সেটা তো আমি বলতে পারবো না। ঠিক আছে, সৌরভ মুখার্জির কাছে যাচ্ছি। আমার নাম সৌরভ মুখার্জি, আমি কোম্পানির। আমরা এবার চলে যাব। আমাদের পথ চলা শুরু হয়েছে 2015 থেকে। 2015 থেকে আমি কোম্পানিটা লঞ্চ করেছি। আমাদের সব রকম মেডিসিন নিয়েই আমরা লঞ্চ করেছি উইথ অ্যাফোর্ডেবল প্রাইস। আমরা যাতে মাস পাবলিকের কাছে পৌঁছতে পারি, তার জন্য আমাদের অ্যাফোর্ডেবল প্রাইস উইথ অ্যাফোর্ডেবল মেডিসিনস অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ মেডিসিন সবই আমাদের কাছে আছে। তো আমরা 2015 থেকে এটা মার্কেটিং করছি। আমরা অল ওভার ইন্ডিয়ার মধ্যে ইস্টার্ন ইন্ডিয়া আমরা কভার করছি, ওয়েস্ট বেঙ্গল কভার করছি, উড়িষ্যা, আসাম কভার করছি, অ্যান্ড সাউথ ইন্ডিয়াতে আমরা কিছুটা কভার করছি। তো আমাদের কলকাতাটা আমরা রিসেন্টলি লঞ্চ করছি। তো আমাদের কলকাতাটা আগে আমাদের মার্কেটিং হতো না, এখন আমরা কলকাতাটা লঞ্চ করছি। দেখুন, আমরা ফুল অ্যান্টিবায়োটিক্স, পিপিআই, এনজাইমস অ্যান্ড ভিটামিনস, যেসব ওষুধ সাধারণত সর্বক্ষেত্রে সবার লেগে দরকার পড়ে, সব মানুষের দরকার পড়ে, ডক্টররা যেরকম মেডিসিন প্রেসক্রাইব করে, কার্ডিয়াক, ডায়াবেটিস, সব রকম মেডিসিনই আমাদের কাছে আছে। জেমিত নামটা জেমিত নামটা তো আমি ভেবেছিলাম, জেমিতের কোনো অ্যাকচুয়াল মিনিং নেই। কিন্তু জেমিতের একটা আমার নিজের ভাবনা থেকে জেমিত নামটা আমার কাছে এসেছিল। তো সেটাকেই আমি কোম্পানি দিতে করেছি। এমনি জেমিতের আর কোনো মিনিং নেই। তবে আমাদের একটাই চেষ্টা যে জেমিতের থ্রু দিয়ে যে এফিকেসি অ্যান্ড অ্যাফোর্ডেবল, এই দুটোকেই আমরা টার্গেট করে আমরা মানুষের কাছে যাতে পৌঁছে যেতে পারি আমাদের ওষুধগুলো, সেটা নিউ ব্র্যান্ড হিসাবে কীভাবে আপনারা দাবা ইন্ডিয়া আছে মার্কেটে, বিভিন্ন রকম কোম্পানি আছে, তাদের সঙ্গে একটা কম্পিটিশনের একটা জায়গা থেকে আপনারা কীভাবে? প্রথমত আমরা তো নিউ নয়, আমরা 2015 আমরা লঞ্চ করেছি কোম্পানি। তো আমরা অলরেডি 9 ইয়ার্স কমপ্লিট করছি। তো অন্য কোম্পানির মার্কেটিং স্ট্র্যাটেজি আলাদা, আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আলাদা। তো আমাদের মেন মতো হচ্ছে যে আমরা অ্যাফোর্ডেবল প্রাইসে মানুষের কাছে পৌঁছে দিই। আমাদের জেনেরিক ওষুধ, এটা জেনেরিক ওষুধ না, এটা হচ্ছে এথিক্যাল কোম্পানি। জেনেরিক ওষুধ পুরোপুরি আলাদা আলাদা জনারে কাজ করে। আমাদের জেনেরিক ওষুধ সব মেডিসিনের দোকানে পাওয়া যায়। সব মেডিসিনের দোকানে পাওয়া যায়। আমাদের ডাক্তারবাবু এটা প্রেসক্রাইব করতে পারে। আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল আছে। 1mg, ফ্লিপকার্ট, সেগুলো আমাদের মেডিসিন অ্যাভেলেবেল রয়েছে।
নন্দিনীদিকে নিলাম, তারপর নন্দিনীদি একজন সোশ্যাল ওয়ার্কার হিসেবে উনি খুব একটা ভালো কাজ করছে। হ্যাঁ, আপনারা সবাই শুনে আছেন উনি পুরুষদের জন্য কাজ করছে, নর্মালি পুরুষ উনি সবসময়ই বলেন যে ওনার যে ওয়ার্কটা সেটা মানে মহিলাদের এগেনস্টে নয়। হ্যাঁ, কিন্তু উনি একটা জেন্ডার ফ্রি লয়ের জন্য চেষ্টা করছেন, আমিও সেটাকে সাপোর্ট করি। হ্যাঁ, তো আমরা সেই হিসেবেই অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে নন্দিনী ম্যাডামকে নিয়েছি, যাতে আমরা আরও মাস পাবলিকের কাছে পৌঁছতে পারি। সমস্ত অনেক কিছুই আছে ডাউন দ্য লাইন, বাট যেহেতু আমরা কলকাতাতে এখন যে স্টেটাস স্প্রেড করবো, মার্কেট করবো, তো ইনিশিয়ালি আমাদের যেটা ইচ্ছে যে উই উড অ্যাপ্রোচ দি হসপিটালস, দি ডক্টরস, যেটা আমাদের নিজস্ব একটা লাইন আপে যারা রয়েছে সেরকমভাবে, অ্যান্ড তাদের কাছে গিয়ে ডেফিনেটলি যেরকম এর আগেও প্রশ্ন ছিল যে অনেক কোম্পানিজই আছে যারা কাজ করছে, তো তাদের সঙ্গে একবার আমরা হতে হলে আমাদেরকে আমাদের যেটা বেস্ট সেটা হচ্ছে যে আমাদের সার্ভিস অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ দি মেডিসিনস। কারণ প্রচুর এরকম কোম্পানিজ আছে, প্রচুর দোকান আছে যেখানে মেডিসিনস অ্যাভেলেবেল হয়তো পাওয়া যাচ্ছে না। তো আমরা চেষ্টা করবো সেই জায়গাটাকে আগে কাট আউট করার, কারণ দ্যাটস আ ভেরি বিগ ইস্যু। কারণ কলকাতা বলে না, বিভিন্ন আরও যে অঞ্চলগুলো আছে বিস্তারিত, সেই জায়গাতে অনেক জায়গা হয় যেখানে ওষুধ পাওয়া যায় না। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এটা মেক শিওর করা যে আমরা যেন সব জায়গায় যেই মেডিসিনসটাই আমরা পাচ্ছি সেটা যেন অ্যাটলিস্ট অ্যাভেলেবেল থাকে। এরকম নয় যে পেশেন্ট এলো মেডিসিনটা পেল, সেটা যেন না হয়। মানে বয়স্ক এবং বাচ্চা বেসিক্যালি এদের দুজনেরই খুব চিন্তা থাকে। একদম বেসিক্যালি এখন যদি মেডিকেলে সব থেকে বড় ডেফিসিয়েন্সি যদি বাচ্চাদের মধ্যে হয়, দ্যাট ইজ আয়রন ডেফিসিয়েন্সি, যেটা গোটা ভারতবর্ষে চলছে। আমরা অলরেডি কাজকর্ম করছি, আমরা এরকম প্ল্যান্স করেছি যে আমাদের যা মেডিসিনস আছে তার মধ্যে কিছু আরও টিপিক্যাল আয়রন ডেফিসিয়েন্সি মেডিসিনস নিয়ে আসি, যাতে আমরা বাচ্চাদেরকে কেটার করতে পারি, উভয়পক্ষ ছেলে বা মেয়ে, যাতে এই আয়রন ডেফিসিয়েন্সির জায়গাটা আমরা কাট আউট করতে পারি। কারণ বয়স্কদের জন্য ডেফিনেটলি আমাদের যা সুগার, ডায়াবেটিস এই যা আছে তার ওষুধ অলরেডি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আমরা আরও আগামী দিনে হয়তো সেগুলো ইমপ্লিমেন্টস করবো, আরও নতুন ওষুধ নিয়ে আসা, যেটা আরও ভালোভাবে আমরা কেটার করতে পারি। একদম মানে ইটস লাইক টাচ উড, ইটস লাইক অ্যান অনার আমি দিদিকে দেখতে পাচ্ছি। কারণ ওই অল বেঙ্গল মেন্স ফোরাম শুরু হয় তারপর থেকে আমি দিদির সঙ্গে রয়েছি। সো ইটস বিন লং 8 years দ্যাট উই আর ওয়ার্কিং অ্যান্ড ফাইটিং ফর মেন্স রাইট। আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জেনেট ফার্মাসিউটিক্যালসের মতো একটা কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসাডার দিদিকে দেখতে পাচ্ছি, আমাদের মঞ্চে দেখতে পাচ্ছি। আমি এই কোম্পানিতে রয়েছি আর সেই কোম্পানিতে দিদিকে অ্যাজ আ ব্র্যান্ড অ্যাম্বাসাডার ফেস দেখতে পাচ্ছি। সো ইটস লাইক আ প্রিভিলেজ অ্যান্ড অ্যান অনার।